হর হর মহাদেব। তো বন্ধুরা, রাত এখন 11:30। তো শ্রাবণ মাসের প্রথম সোমবারে সবারই মতন আমার একটু ইচ্ছা হলো বাবা ভূতনাথের দর্শন ও আশীর্বাদ পাওয়ার জন্য। তো সেই উদ্দেশ্যে আমি বেরিয়ে পড়লাম বাবা ভূতনাথ মন্দিরের উদ্দেশ্যে। তো শ্রাবণ মাস বলে কথা, তো বৃষ্টি হবে না তাই কি কখনো হয়? তো আজকেও একটু বৃষ্টি হচ্ছে। তো দেখতে দেখতে বন্ধুরা আমি মেন রোড চলে এসেছি, আর বৃষ্টিটাও খুব বেড়েছে, তাই এখন আর বেশি আমি ভিডিও করতে পারছি না। সারা রাস্তা বৃষ্টি হওয়ার পরে ঠিক যখন বাবার বাড়ির কাছাকাছি ঢুকবো তখনই ঠিক বৃষ্টিটা থেমেছে। আর তো বন্ধু তোমরা দেখতেই পাচ্ছ রাস্তাটা কত সুন্দরভাবে সাজিয়েছে, দেখে কি অপূর্ব লাগছে, কি সুন্দর লাগছে। তো যাই হোক, আমি এখন বাবা ভূতনাথ মন্দিরের এতে পৌঁছেছি। এখন বাজে তোমার 12:30 মতন বাজে। তো এখানে আসার পরে একজনকে জিজ্ঞেস করলাম যে বাবার মন্দির কখন খুলবে। এসে দেখেছি বাবার মন্দির বন্ধ, তাই এসে জিজ্ঞেস করলাম একজনকে তো কখন খুলবে। বলছে যে আর কিছুক্ষণ পরে বাবার মন্দির খোলা হবে, তোমরা তখন তারপরে জল ঢালতে পারবে। তো এই কথা শোনার পরে আমি আর আমার বন্ধু চলে গেলাম তাড়াতাড়ি গঙ্গা স্নানের উদ্দেশ্যে। নিজেদের পাপ ধোয়ার জন্য মা গঙ্গার এতে চলে গেলাম স্নান করার জন্য। গিয়ে দেখি কত মানুষের ঢল আছে ওখানটায়, আর আমার মতন আরও অনেক ভক্ত গঙ্গা স্নান করছে, নিজেদের পবিত্রতা বজায় রাখছে যাতে তারা বাবার মন্দিরে জল ঢালতে পারে। আর আমারই পাশে আমারই এক দাদা, দেখতেই পাচ্ছ বন্ধুরা, তার ভক্তের একটা সীমা। আর এত রাতে এত মানুষরা গঙ্গা স্নান করতে এসে দেখে মনেই হবে না যে এখন রাত্রে প্রায় 1:30 থেকে 2টো মতন বাজে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখন চারিদিকে গঙ্গার ঘাটের দৃশ্য, কত মানুষজন আসছে, কত মানুষজন বসে রয়েছে। এই মা গঙ্গার যে প্রাকৃতিক দৃশ্যটা তারা অনুভব করছে, তারা একদম সৌন্দর্যটা অনুভব করছে। আর কিছু কিছু সাধু যারা আছে, যারা দেখতেই পাচ্ছ তোমরা বন্ধুরা, ওনারা ওখানে বসে নিজেদের নাম সংকীর্তনে মেতে আছে। এবং আরও কিছু কিছু মানুষ যারা বসে আছে গঙ্গা স্নান করবে বলে, আরও কিছু কিছু মানুষ আছে যারা গঙ্গা স্নান করছে। তো যাই হোক বন্ধুরা, অনেকক্ষণ ধরে স্নান করেছি, আর বেশিক্ষণ ধরে স্নান করতে পারবো না, কারণ একটু ঠান্ডাও লাগছে। কারণ গঙ্গার যে শীতল হাওয়াটা আছে সেই হাওয়াতে একটু ঠান্ডা লাগছে। ইচ্ছা তো ছিল, অনেকদিন পরে গঙ্গা স্নান করছি। তো পাশের দোকান থেকে জলের ড্রাম কিনে বাবার মাথায় জল ঢালার জন্য মা গঙ্গার থেকে এখন জল নিয়ে যাব ফুলের ডালি কানার জন্য। আমার এই ভিডিওটা কেমন লেগেছে বন্ধুরা কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু।